সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে 4 নং পর্বে স্বাগত জানাচ্ছি। আমি ইমরি রিপন। আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর উদাহরণ 1, উদাহরণ 2 এবং উদাহরণ 3 নং ম্যাথ। ওকে, চলো আমরা প্রথমে উদাহরণ 1 দিয়ে শুরু করি। এখানে কি বলা হয়েছে, বার্ষিক শতকরা 8 টাকা মুনাফায় ৬২,৫০০ টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলা হয়েছে। কি বলা হয়েছে এখানে? চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলা হয়েছে। বার্ষিক শতকরা 8 টাকা, কয় টাকায়? 8 টাকা মুনাফায় ৬২,৫০০ টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন। ওকে, আমরা দেখো এই পাশে লিখেছি দেওয়া আছে। দেওয়া আছে মানে কি, আমাদের এখানে কি কি দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে মূলধন দেওয়া আছে কত। আমরা কিন্তু মূলধন পি দ্বারা প্রকাশ করি, এটা তোমরা জানো। এখানে মূলধন রয়েছে কত? পি সমান ৬২,৫০০ টাকা। ওকে, ৬২,৫০০ টাকা আমরা লিখলাম। মুনাফার হার আর সমান কত দেওয়া আছে? 8 টাকা দেওয়া আছে। কয় টাকা দেওয়া আছে? এখানে 8 টাকা দেওয়া আছে। 8 টাকা মানে হচ্ছে 8%। আর এই পার্সেন্টেজ তোলার জন্য আমরা প্রথমে কি দেব? 100 দেব। 100কে 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 0.08 পাবো। আর সময় কয় বছরের কথা বলা হয়েছে বন্ধুরা? দেখো এখানে 3 বছরের কথা বলা হয়েছে। আমরা কিন্তু সময় এখানে লিখেছি 3 বছর। ওকে, আমাদের চাওয়া হয়েছে কি? চক্রবৃদ্ধি মূলধন। আর আমরা কিন্তু অলরেডি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা জানি। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি শিক্ষার্থী বন্ধুরা? যে চক্রবৃদ্ধি মূলধন সমান সি সমান পি ইন্টু 1 প্লাস আর, তার পাওয়ার হচ্ছে এন। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। ওকে, আমরা অঙ্কটি সলভ করার চেষ্টা করি। দেখো পি মানে কত? পি মানে আসল। আসল কত? ৬২,৫০০ টাকা। কত? আসল হচ্ছে ৬২,৫০০ টাকা লিখলাম। এখন দেখো এইখানে আমাদের কত রয়েছে? 1 প্লাস হচ্ছে আর। আর এর মান কত? আর এর মান আমরা বের করছি 0.08। 0.08। আর এর পাওয়ার আছে কত? এর পাওয়ার আছে হচ্ছে এন। এখন আমরা কি করব? এখন আমরা এইখানে ৬২,৫০০ ছিল, আমরা ৬২,৫০০ দিব। আর এইখানে দেখো এই 1-এর সাথে আমরা 0.08কে যোগ করবো। ওকে, যদি আমরা যোগ করি তাহলে 1.08 আসবে এখানে। আর এর পাওয়ার আছে এন। এন মানে কি? সময়। দেখো বন্ধুরা এখানে সময় আমরা কত পেয়েছি? 3 বছর। ওকে, আমরা লিখবো হচ্ছে পাওয়ার 3। এখানে কিন্তু 1.0। এখন আমরা কি লিখবো? ৬২,৫০০, ৬২,৫০০। এখন আমরা ব্র্যাকেট তুলে দেবো। ব্র্যাকেট তুলে দিয়ে আমরা এখানে কি দেখো, ব্র্যাকেট মানে কিন্তু গুণ চিহ্ন, আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম। আর 1.08 এর পাওয়ার আছে 3, তার মানে এই জিনিসটা 3 বার আছে। আমরা 3 বার লিখবো। 1.08 ইন্টু 1.08 ইন্টু 1.08। এখন আমরা এই টোটালটাকে যদি গুণ করি, অর্থাৎ হচ্ছে ৬২,৫০০ গুণন 1.08 ইন্টু 1.08 ইন্টু 1.08, তাহলে কিন্তু আমরা ফল পাবো কত? ৭৮,৭৩২ টাকা। এটাই কিন্তু আমাদের চক্রবৃদ্ধি মূলধন। বন্ধুরা দেখো, তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের এখানে চাওয়া হয়েছিল কি? বার্ষিক শতকরা 8 টাকা মুনাফায় ৬২,৫০০ টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন। আমরা প্রথমে লিখেছি মূলধন পি সমান ৬২,৫০০ টাকা, মুনাফা হার আর সমান 8% সমান 8 দিয়ে আমরা 100কে ভাগ করেছি। তার মানে আমরা পেয়েছি 0.08। আর সময় এন সমান 3 বছর ছিল। এখন আমরা লিখেছি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সি সমান পি ইন্টু 1 প্লাস আর, তার পাওয়ার হচ্ছে এন। ওকে, আর হচ্ছে পির মান কত? ৬২,৫০০ টাকা। মানে হচ্ছে আসলে আমাদের ৬২,৫০০ টাকা। এখানে একের একই দিয়েছি, প্লাস প্লাস দিয়েছি। আর আর এর মান 0.08 আমরা যে একটু আগে ক্যালকুলেশন করে পেয়েছি। আর পাওয়ার এন ছিল দেখো। সো এই জায়গায় কিন্তু আমরা পাওয়ার এনের এইখানে কিন্তু আমরা মানটা বসিয়ে দেব। দেখো আমাদের একটু মিস্টেক হয়েছিল। এখানে আবার কি করছি আমরা? ৬২,৫০০ আর এখানে 1-এর সাথে আমরা 0.08কে যোগ করেছি, তাহলে 1.08। আর পাওয়ার 3 লিখেছি। এখন এখানে ৬২,৫০০ গুণন আর 1.08 এর পাওয়ার 3 আছে, মানে 1.08 3 বার আছে, আমরা 3 বার লিখেছি। এবং এই প্রত্যেকটাকে যদি তুমি ক্যালকুলেটর দিয়ে যোগ করো, গুণ করো, তাহলে ৭৮,৭৩২ টাকা হবে। এইটাই হচ্ছে আমাদের উদাহরণ 1 নং-এর চক্রবৃদ্ধি মূলধন। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা এখন আমরা উদাহরণ 2 নং ম্যাট্রিক সলভ করব। দেখো এখানে কি বলা হয়েছে, বার্ষিক 10.50% মুনাফায় 10.50% মুনাফায় 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা। আমরা কিন্তু উদাহরণ 1-এ বের করেছিলাম কি? চক্রবৃদ্ধি মূলধন। আর এটাই চেয়েছে শুধুমাত্র চক্রবৃদ্ধি মুনাফা। ওকে, প্রথমে আমরা কি লিখেছি? দেওয়া আছে মূলধন পি সমান কত? 5,000 টাকা। আমরা 5,000 টাকা লিখেছি।
তারপর এখানে দেওয়া আছে হচ্ছে মুনাফার হার আর সমান হচ্ছে 10.50, আমরা লিখেছি 10.50 ভাগ হচ্ছে 100, আর 10.50কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 0.105। আর দেখো এখানে সময়ের কথা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, সময় হচ্ছে 2 বছর, আমরা লিখলাম সময় হচ্ছে 2 বছর। ওকে, এখন আমাদের প্রশ্নে চেয়েছে কি? প্রশ্নে চেয়েছে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তোমাদের মাথায় রাখতে হবে যে চক্রবৃদ্ধি যদি মুনাফা চায় তাহলে তোমাকে প্রথমে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, দেন হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে আমাদের যে সূত্রটি লাগবে যে সি মাইনাস পি, এই সি এর মানটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। ওকে, আমরা সলভ করি। দেখো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন আমরা লিখেছি সি সমান সমান কত, পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন। এখন দেখো এই পি এর মান কত? পি এর মান হচ্ছে 5,000 টাকা, আমরা লিখলাম 5,000 টাকা ইন্টু এই দেখো এই যে 5,000 টাকা ইন্টু 1 দিলাম প্লাস দিলাম, আর এর মান কত? 0.105, তার পাওয়ার আছে এন, আর এন এর মান কত? 2 বছর, আমরা দিলাম 2 বছর, এখানে 2 দিলাম। এখানে আমাদের কত ছিল আসল? 5,000 টাকা, 5,000 টাকায় আমরা দিলাম ব্র্যাকেট। এখন দেখো এই 1 এর সাথে যদি আমরা এইটাকে গুণ করি তাহলে আমরা কত পাবো? যোগ করি। 1 এর সাথে যদি আমরা 0.105কে যোগ করি তাহলে কত পাবো? 1.105 এটা পাবো, পাওয়ার ছিল 2, আমরা 2 দিলাম। এখন দেখো আমরা কি করব? 5,000 দেবো এখানে, আর এখানে ব্র্যাকেট তুলে দেবো, যার কারণে আমরা গুণ চিহ্ন দেবো এখানে। দেখো তাহলে 1.105 কয়বার রয়েছে? এখানে 2 রয়েছে, তার মানে হচ্ছে 2 বার রয়েছে, আমরা 2 বার করে লিখবো। 1.105 ইন্টু 1 কত? 1.105 আমরা 2 বার লিখলাম। এখন এই 5,000-এর সাথে যদি আমরা এই দুইটাকে গুণ করি তাহলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 6105, অর্থাৎ 6,105.13 টাকা। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা, 13 টাকা প্রায়। এখানে তোমাদের ক্যালকুলেটারে আসবে হচ্ছে 12 সামথিং, অর্থাৎ হচ্ছে আরও কিছু সংখ্যা আসবে, যার কারণে তুমি যদি যখন প্রায় লিখবে তখন 12 থাকলে 13 লিখবা, 13 থাকলে 14 লিখবা, এরকম লিখতে হয়। ওকে, আমরা কিন্তু অলরেডি কি পেলাম? চক্রবৃদ্ধি মূলধন পেলাম। এখন আমাদের অঙ্কেতে বলা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি লিখব। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি বন্ধুরা বলো দেখি? চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি। ওকে, এখন দেখো এই যে আমরা কেন তাহলে চক্রবৃদ্ধি মূলধনটা বের করলাম? জাস্ট এই সি এর মানটা বসানোর জন্য। সি এর মান কত বের করলাম? এই যে দেখো চক্রবৃদ্ধি মূলধনের সি এর মান হচ্ছে এই যে এটা, আমরা এটা এখানে এনে লিখবো। কত পেয়েছি আমরা? 6105.13, বিয়োগের বিয়োগ দিলাম, আর পির মান কত? এই যে দেখো বন্ধুরা পির মান 5,000 টাকা, আমাদের আসল। এই আসলকে আমরা এখানে লিখব 5,000 টাকা। এখন এইটা থেকে যদি আমরা এটা মাইনাস করি তাহলে কত পাবো বন্ধুরা? আমরা এটা থেকে এটা মাইনাস করলে পাবো হচ্ছে 1105.13 টাকা প্রায়। কত পাবো? 1105, অর্থাৎ হচ্ছে 1105.13 টাকা পাবো। দেখো বন্ধু আমরা কী করেছিলাম অঙ্কটা, আমরা আর একবার একটু রিভাইজ দিচ্ছি। দেখো এখানে বলা হয়েছিল বার্ষিক 10.50% মুনাফায় 5,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করে। ওকে, প্রথমে আমরা মানগুলো লিখেছি এখানে কী কী দেওয়া আছে, দেন আমরা কী করছি? চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করছি। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করে আমরা কত পেয়েছি? 6,105.13 টাকা। আর চক্রবৃদ্ধি মুনাফাতে সূত্র তোমরা জানো যে সি মাইনাস পি, আমরা সির মান বসিয়েছি আর পির মান এখানে বসিয়েছি 5,000 টাকা। এটা থেকে আমরা যদি এটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি কত? 1,105.13 টাকা। আই হোপ বন্ধুরা তোমরা উদাহরণ 2 নং বুঝতে পেরেছো। বন্ধুরা এখন আমরা উদাহরণ 3 নং ম্যাথ সলভ করব। দেখো এখানে কী বলা হয়েছে? একটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্ধৃত 2 লক্ষ টাকা ব্যাংকে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফাভিত্তিক স্থায়ী আমানত রাখলেন। মুনাফার হার বার্ষিক 10 টাকা হলে 6 মাস পর ওই সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে এবং 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এখানে কী কী চেয়েছে একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে যে ওই সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে, অ্যান্ড এখানে বলা হয়েছে 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তার মানে 1 বছরের হিসাব চেয়েছে এবং হচ্ছে
6 মাসের হিসাব চেয়েছে, আমরা 6 মাসের হিসাবও বের করবো, 1 বছরের হিসাব বের করবো, তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটি সলভ করা সম্ভব। দেখো বন্ধুরা, এখন আমরা এই ম্যাথটি সলভ করি। দেখো কি লিখেছি আমি এখানে, দেওয়া আছে মূলধন P সমান 2 লক্ষ টাকা। আমরা এটা কোথায় পেলাম? দেখো এখানে কিন্তু অলরেডি উল্লেখ আছে যে আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্বৃত্ত 2 লক্ষ টাকা, এটাই হচ্ছে তোমার আসল। আমরা এখানে লিখেছি মূলধন P সমান 2 লক্ষ টাকা, এটা হচ্ছে আমাদের আসল। অ্যান্ড লিখেছি মুনাফার হার, মুনাফার হার মানে 12%, এখানে উল্লেখ করা আছে 12 টাকা, আমরা লিখেছি 12%। আর 12কে আমাদের যেহেতু পার্সেন্টেজ তুলে দিতে হবে, 100 দ্বারা ভাগ করেছি, আমরা পেয়েছি কত? 0.12। ওকে। আর সময় 6 মাস, এখানে কিন্তু 6 মাস উল্লেখ করা আছে। সময় কয় মাস? 6 মাস। 6 মাস, এখানে কিন্তু মাসের কথা উল্লেখ করা আছে, বাট আমাদের অঙ্কটা করতে হবে বছর হিসাবে। কারণ হচ্ছে তুমি যে ব্যাংকে টাকা রাখবে সেটা কিন্তু বছর কেন্দ্রিক, অর্থাৎ হচ্ছে বার্ষিক হিসাব হয় এখানে, যেহেতু শতকরার অঙ্ক। দেখো আমরা কি করেছি, এখানে এন সময় 6 মাস লিখেছি, অ্যান্ড 6কে 12 দ্বারা ভাগ করেছি। কেন? কারণ হচ্ছে 12 মাসে 1 বছর। এখন 6কে 12 দ্বারা ভাগ করলে আমরা পেয়েছি হচ্ছে 0.5 বছর। 0. কয় বছর? 5 বছর। ওকে। এখন দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। এখন চক্রবৃদ্ধি মূলধন বের করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে একটি সরল মুনাফা বের করতে হবে। সরল মুনাফার সাথে আমাদের যে আসল টাকা ছিল, অর্থাৎ হচ্ছে 2 লক্ষ টাকা, সেটা যোগ করলে আমরা কিন্তু যে প্রথম 6 মাস পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটা বের করতে পারবো। দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ধৈর্য সহকারে অঙ্কটি দেখবে, কারণ অঙ্কটি একটু টাফ, যার কারণে অঙ্কটি মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। দেখো পির মান কত বন্ধুরা? পির মান আমরা পেয়েছি হচ্ছে 2 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 2 লক্ষ টাকা গুণন, আর আর এর মান পেয়েছি কত? 0.12। এই যে দেখো আর এর মান পেয়েছি 0.12, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। অ্যান্ড হচ্ছে আর সময় কত পেয়েছি? এন এর মান 0.5। এখন তুমি এই তিনটাকে যদি ক্যালকুলেটর দিয়ে গুণ করো, তাহলে তুমি পাবে হচ্ছে 12,000 টাকা। কত পাবে? 12,000 টাকা পাবে। ওকে। তাহলে আমরা 6 মাস পর কত মুনাফা পেলাম? 12,000 টাকা। সুতরাং তোমার এখানে লিখতে হবে 6 মাস পর, 6 মাস পর মুনাফা, 6 মাস পর মুনাফা কত? 12,000 টাকা। ওকে। এখন প্রথম 6 মাস পর চক্রবৃদ্ধি মূলধন কত সেটা আমাকে আগে বের করতে হবে। সুতরাং প্রথম 6 মাস পর কি? চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন। আচ্ছা, প্রথম 6 মাস পর চক্রবৃদ্ধি মূলধন আমাদের কত? আমাদের মূলধন ছিল হচ্ছে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা প্লাস, আর আমরা মুনাফা পেলাম কত? 12,000 টাকা। তাহলে আমাদের ইন টোটালি পেলাম কত? 2,12,000 টাকা। 2,12,000 টাকা, 2,12,000 টাকা পেলাম। এটা হচ্ছে আমাদের প্রথম 6 মাস পর চক্রবৃদ্ধি মূলধন। বাট এইখানে কি বলা হয়েছে বন্ধুরা? এইখানে বলা হয়েছে 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন। তার মানে আমার এখন 1 বছরের হিসাব করতে হবে, যে 1 বছরের অর্থাৎ হচ্ছে 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত আসে সেটা আমাদের হিসাব করতে হবে। ওকে, আমরা এই পাশেই অঙ্কটি সলভ করে দেখো। এখন আমরা লিখব যে পরবর্তী 6 মাসের মুনাফা আসল অথবা চক্রবৃদ্ধি মূলধন। পরবর্তী আমরা প্রথম কিন্তু 6 মাস বের করছি অলরেডি, এখন আমরা তারপরের 6 মাস আমরা বের করব। দেখো পরবর্তী 6 মাসের কি? চক্রবৃদ্ধি মূলধন প্লাস কত? চক্রবৃদ্ধি মূলধন। দেখো এটার আমরা একটা সূত্র জানি, যে চক্রবৃদ্ধি মূলধনের আর একটা সূত্র জানি আমরা, যেমন মুনাফা আসলের একটা সূত্র আমরা জানি। কি জানি আমরা বন্ধুরা? মুনাফা আসলের একটা সূত্র জানি হচ্ছে মূলধন প্লাস হচ্ছে মুনাফা। এই সূত্রটা কিন্তু আমরা জানি, যে মুনাফা আসল সম্পর্কে আমরা কিন্তু এই সূত্রটা জানি। দেখো এখন যদি আমরা অঙ্কটা সলভ করি, মূলধন মানে কি? মূলধন আমরা পি দ্বারা প্রকাশ করি, বাট এখানে P1 দিবা কেন? কারণ আমরা অলরেডি একবার পি এর কাজ করেছি যেই পাশে, যার কারণে এখানে P1 দিবা। প্লাস আর মুনাফা মানে কত? মুনাফা মানে আমরা জানি আই। মুনাফা মানে কত? আই, আমরা আই লিখলাম। এখন আমরা কি করব? দেখো
পি ওয়ানের আমরা পি ওয়ানে লিখলাম প্লাস আই মানে কি পি আর এন, এটা কিন্তু ওয়ান, হ্যাঁ পি আর এন। এখন দেখো এখানে পি ওয়ান আছে, এখানে পি ওয়ান আছে, আমরা একটা পি ওয়ান কমন নিই, পি ওয়ান কমন নিলে এই পাশে কিছু থাকে না, মানে ওয়ান থাকে প্লাস এই পাশে আর এন থাকে। এখন দেখো জাস্ট আমরা মানগুলো বসাবো। এখানে পির মান আমরা কত পেয়েছি, এই যে দেখো আমরা মূলধন চক্রবৃদ্ধি মূলধন কত পেয়েছিলাম 2,12,000 টাকা। কত 2,12,000 টাকা, এটা আমরা এখন লিখব 2,12,000 টাকা। ওকে, গুণন এই ওয়ানের ওয়ান দিলাম যোগ আর এর মান আমরা কত পেয়েছিলাম মনে আছে না বন্ধুরা, এই যে 0.12 এনের মান কত পেয়েছিলাম আমরা মনে আছে তোমাদের 0.5 বছর এনের মান পেয়েছিলাম। তাহলে আমরা এটা লিখব 0.5 বছর। এখন আমরা এখানে 2,12,000 টাকা 2,12,000 টাকাই লিখব। অ্যান্ড হচ্ছে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি যে গুণের এখানে রয়েছে 1 প্লাস 0.12 অর্থাৎ 0.12 এবং রয়েছে হচ্ছে গুণন 0.5। গুণের কাজ কিন্তু আগে করতে হবে তোমার, যার কারণে 1 প্লাস এখন 0.12 সাথে যদি 0.5 আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে আমরা 0.06 পাবো, এটা পাবো। এখন কি করতে হবে, আমরা এখানে 2,12,000 ছিল, আমরা এটাই লিখলাম 2,12,000 টাকা ছিল, সেটাই লিখলাম। এখন এই পাশে আমরা ওয়ানের সাথে যদি এটাকে যোগ করে দিই তাহলে কত আসবে আমাদের, তাহলে আসবে হচ্ছে 1.06 এটা আসবে, কারণ একের সাথে 0 যোগ করলে 1 আর 0 আর 6 এটা আসবে। এখন আমরা কি করব, এই টোটালটাকে গুণ করব, অর্থাৎ 2,12,000 সাথে 1.06কে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো কত 2,24,720 টাকা, 720 টাকা। এইটাই হচ্ছে আমাদের নির্ণয় 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন। সুতরাং আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি যে 1 বছরের, সুতরাং নির্ণয় 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত পেলাম বন্ধুরা, 2,24,720 টাকা। এটাই কিন্তু তোমার অ্যান্সার বন্ধুরা। আমরা যদি অঙ্কটি একটু ক্যালকুলেশন করে দেখো, প্রথমে কি বলা হয়েছিল যে একটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি থেকে তিনি কিছু টাকা উদ্বৃত্তি পেয়েছে। কত টাকা পেয়েছে, 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ কিন্তু আমাদের আসল, 6 মাস, এখানে বলছে ব্যাংকে 6 মাস, 6 মাসের কথা বলছে, সময় হচ্ছে 6 মাস এবং চক্রবৃদ্ধি মুনাফা থেকে স্থায়ী আমানত রাখলে মুনাফার হার এখানে বলা হচ্ছে 12 টাকা। তাহলে প্রথমে বলছে যে ওই সমিতির হিসেবে কত টাকা মুনাফা জমা হবে, মানে 6 মাসের কথা, অ্যান্ড পরবর্তী আবার 1 বছরে কত টাকা মূলধন হবে। আমরা এটাই লিখেছি, মূলধন ছিল এটা আমরা লিখেছি, মুনাফার হার বের করেছি, সময় বের করেছি। আর যেহেতু সরল মুনাফা আগে বের করতে হবে, কারণ হচ্ছে কি, কারণ সরল মুনাফা বের করে আমরা যদি আসলের সাথে যুক্ত করে দিই তাহলে কিন্তু সেটা চক্রবৃদ্ধি মূলধন হবে। দেখো আমরা সরল মুনাফা এখানে বের করছি, দেন প্রথম 6 মাস পর চক্রবৃদ্ধি মূলধন কত আসলো আমাদের, প্রথমে ছিল 2 লক্ষ টাকা, পরে আসলো 12,000 টাকা, তাহলে 2,12,000 টাকা। আর এই পাশে আমরা কি করছি, পরবর্তী 6 মাসের চক্রবৃদ্ধি মূলধন মুনাফা আসল, তোমরা এখানে মুনাফা আসল লিখে নিতে পারো, এখানে মুনাফা আসল সমান মূলধন প্লাস মুনাফা। ওকে, মূলধন মানে কি P1 আমরা লিখেছি কেন, কারণ P একবার এই পাশে ব্যবহার করেছি, আয় মুনাফা নাই, P1 আর আয়ের মান হচ্ছে PRN। দেন আমরা এখানে P1 কমন নিচ্ছি, এখানে 1 থাকে প্লাস RN থাকে, আর P এর মান বসাইছি আমরা 1 এর 1 লিখেছি এবং R এর মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 2,24,720 টাকা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 3 নংয়ের অ্যান্সার।